আমাদের জীবন খুবই মূল্যবান। কোনো কারণে কোনো অবস্থাতেই ভগবানের দেওয়া এই অমূল্য সম্পদটিকে নষ্ট করা উচিত নয়। কিন্তু যখন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি তার স্ত্রী এবং স্ত্রীর পরিবারের কিছু সদস্যদের দ্বারা এতটা মানসিক এবং আর্থিক নিপীড়নের শিকার হন, যার থেকে মুক্তি লাভের আশায় তিনি নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার পথই বেছে নেন, তখন এমন একটি ঘটনা সমাজে তোলপাড় তুলবে বইকি। ঠিক যেমনটা ঘটল 2024 সালের 9 ডিসেম্বর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগে কর্মরত 34 বছর বয়সী অতুল সুভাষ তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া, নিকিতার মা এবং নিকিতার কাকার দ্বারা এতটাই আর্থিক এবং মানসিক নির্যাতনের শিকার হন, যার থেকে মুক্তি লাভের জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তাঁর ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তিনি যে শুধুমাত্র আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিয়ে চলে গেছেন তা কিন্তু নয়, বরং সমাজকে একটি শিক্ষা দিয়ে গেছেন তিনি। কারণ তার এই পদক্ষেপের জন্য কে কে দায়ী এবং কী কারণে তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন, সেই সম্বন্ধে বিস্তারিত একটি 80 মিনিটের লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গেছেন তিনি। সাথে রেখে গেছেন 24 পৃষ্ঠার একটি সুইসাইড নোট। অতুল সুভাষের এই 80 মিনিটের ভিডিওটি দেখলে সমাজ আর আইন ব্যবস্থার ওপর থেকে ভরসা আর বিশ্বাস দুটোই উঠে যায়। মৃত্যুর আগে তিনি নিজের জীবনের শেষ 12টা ইচ্ছের কথাও বলে গেছেন। তার সেই 12টা ইচ্ছার মধ্যে যেটা সবচেয়ে মর্মান্তিক তা হলো, তিনি বলেছেন কোর্ট যদি তাকে সঠিক বিচার দিতে না পারেন, তাহলে যেন কোর্টের বাইরের কোনো নর্দমাতে তার অস্থিগুলি বিসর্জন করা হয়। সম্পূর্ণ ঘটনাটি যদি বিশদে জানতে চান, তাহলে গল্পের থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ। নমস্কার।